haunted places in India. নাম্বার 10, ডোহিল কার্শিয়াং। এই কার্শিয়াংকে সাদা অর্কিডের দেশ বলা হয়। দার্জিলিংয়ের কার্শিয়ানের ডোহিল সম্ভবত ভারতের পরিত্যক্ত স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হবে না, তবে এই কার্শিয়াং অবশ্যই ভারতের অন্যতম ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি। এই ছোট্ট জনপদটি পশ্চিমবঙ্গের কয়েকটি সেরা বোর্ডিং স্কুলের জন্য বিখ্যাত। কার্শিয়াংয়ের ডোহিল বোর্ডিং স্কুল ফর গার্লস সমস্ত অতিপাকিত কার্যকলাপের কেন্দ্রে রয়েছে। স্কুলের করিডোরগুলি ভুতুড়ে হওয়ার অনেক খবর পাওয়া গেছে। অধিকন্তু বিদ্যালয়টির চারপাশে থাকা বনকেও ভুতুড়ে বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে জঙ্গলে যারা কাঠ কাটতে যায় তারা অনেকেই একটা মাথাবিহীন ছেলেকে দেখেছেন, যাকে হঠাৎ করে দেখতে পাওয়া যায়, আবার সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। জনশ্রুতি বলছে এই বনাঞ্চলে অগণিত খুন হয়েছে এবং এখানে তাদের স্পিরিটই ঘোরাঘুরি করতে দেখা যায়। নাম্বার 9, টানেল 33, সিমলা। 33 নম্বর টানেলটি ভ্রমণকারীদের মনে ভীতি জাগিয়ে তুলেছে এবং এটি ভারতের অন্যতম ভুতুড়ে জায়গা। এই টানেলটি 1900 সালে শুরু হয়েছিল আর 1903 সালে শেষ হয়েছিল। এই টানেলটি প্রায় 1140 মিটার লম্বা আর 25 কিলোমিটার পার আওয়ার বেগে যে ট্রেন যায় তার এই টানেলটিকে পাস করতে প্রায় 2.5 মিনিট সময় লাগে। আর এই টানেলটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিমলা কালকা রেলওয়ের ওপর পড়ে। এই টানেলটি বারক রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত দীর্ঘতম এবং সোজা টানেল। এই টানেলটি ঐতিহাসিকভাবেও তাৎপর্যপূর্ণ, যেহেতু এটি ব্রিটিশ প্রকৌশলী ক্যাপ্টেন বারক দ্বারা নির্মিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি দুই দিক থেকেই কাজ শুরু করে দেন এবং শেষ পর্যন্ত তিনি এই টানেলটিকে মেলাতে পারেননি। সেই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল এবং সকলের সামনে উপহাসও করা হয়েছিল। হতাশায় সে একদিন নিজের কুকুরকে নিয়ে ওই সুড়ঙ্গে যায় আর নিজেকে আর কুকুরকে গুলি করে হত্যা করে। বারকের মৃত্যুর পর চিফ ইঞ্জিনিয়ার এইচ.এস. হার্লিংটনকে এই সুড়ঙ্গ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তিনিও প্রপার অ্যালাইনমেন্ট খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি একজন স্থানীয় সাধক ভালকুর সহযোগিতায় এই কাজটি পুরো করেন। এটা বিশ্বাস করা হয় যে বারকের বন্ধুত্বপূর্ণ আত্মা এখনও এই সুড়ঙ্গকে হান্ট করে। এখানে আরও অনেক অলৌকিক ক্রিয়াকলাপ প্রতিবেদন করা হয়েছে। নাম্বার 8, অগ্রসেন কি বাউলি। যখন অজ্ঞাত কিছু আপনাকে নিরন্তরভাবে দেখতে থাকে, অনুসরণ করে, সে অনুভূতিটা কি আপনার জানা আছে? এটি খুবই ভয়াবহ, কারণ যখন আপনি জানতে পারেন যে আপনার সেই অজ্ঞাত অনুসরণকারী সত্তা জীবিত নয় এবং অজানা। অগ্রসেন কি বাউলি হলো নয়া দিল্লির হেইলি রোডে অবস্থিত একটি পুরনো স্টেপওয়েল। এটি পুরনো প্রাচীন স্থাপত্যের জন্য খুবই জনপ্রিয়, তবে দুর্ভাগ্যক্রমে এটি কে এবং কখন তৈরি করেছে তার কোনো রেকর্ড নেই। সূত্রমতে এই অগ্রসেন কি বাউলি পরিদর্শন করেছেন এমন লোকেরা দাবি করেন যে অদৃশ্য এবং অজ্ঞাত কিছু তাদের অনুসরণ করেছে এবং তারা যত তাড়াতাড়ি হাঁটেন সেই অদৃশ্য এবং অজ্ঞাত জিনিসটি তাদেরকে তত তাড়াতাড়ি ধাওয়া করে। বর্তমানে এই অগ্রসেন কি বাউলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা যত্ন নেওয়া হচ্ছে, যেহেতু এর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। নাম্বার 7, মুকেশ মিলস, মুম্বাই। মুকেশ মিলস ভারতের অন্যতম বিখ্যাত ভুতুড়ে স্থান। 1980 সালে মিলটিতে বিপর্যয়কর আগুনের কারণে বন্ধ হয়ে যায়। তারপর থেকে এটি নির্জন। ফিল্ম ইন্ডাস্ট্রি যখন হরর মুভিগুলো শুটিংয়ের জন্য এটিকে ব্যবহার করা শুরু করে তখন থেকে এই জায়গাটি আলোচনায় আসে। তবে এই সিনেমার কাস্ট আর কলাকুশলীরা অলৌকিক ক্রিয়াকলাপগুলির সাক্ষ্যদান শুরু করেন। আজও কয়েকজন অভিনেতা অভিনেত্রী এই মিলটিতে শুটিংয়ের কথায় না বলে দেন। সর্বাধিক বলা কাহিনীগুলোর মধ্যে একটি হলো যখন কোনো সিনেমার শুটিংয়ে কোনো এক অভিনেত্রী পুরুষের কণ্ঠে অন্যান্য কলাকুশলীদের শুটিং বন্ধ করে সেই মিল থেকে তাড়াতাড়ি চলে যেতে বলেন। কলাকুশলীরা সকলেই বিশ্বাস করেছিলেন যে সেই অভিনেত্রীকে কোনো একটা স্পিরিট কাবু করে নিয়েছিল। নাম্বার 6, দুমাস বিচ, গুজরাট।
গুজরাটের দুমাস বিচের নামে ইতিমধ্যেই একটি অশুভ রিং রয়েছে। সুতরাং এটি অবাক হওয়ার মতো বিষয় নয় যে এটি ভারতের অন্যতম ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচিত। এই সৈকতটি সুরাট রাজ্যের অন্যতম উন্নত শহরগুলির খুবই কাছে অবস্থিত। এই নির্দিষ্ট সৈকত প্রায় প্রতিদিন অগণিত দর্শনার্থীদের টানতে থাকে। কিংবদন্তি হিসাবে এখানকার বাতাস ফিসফিসিয়ে দর্শনার্থীদের কানে কানে কথা বলে। আসলে এটি বিশ্বাস করা হয় যে এখানে অনেক লোক মারা গেছে। এছাড়াও আপনি যদি সাহসী হন তবে মধ্যরাতের দিকে আপনার কোনো সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে সমুদ্র সৈকত বরাবর বেরিয়ে নিজেই এই পরীক্ষা করে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে আমরা আপনাকে সৈকতের একটি নির্দিষ্ট লাইনকে অতিক্রম না করার পরামর্শ দেব। এটাও বিশ্বাস করা হয় যে এই সৈকত দীর্ঘকাল ধরে হিন্দু সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল, অতএব অত্যাচারিত প্রাণীদের বিশ্রামের স্থান। এছাড়াও মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এবং আর কখনো খুঁজে পাওয়া যায়নি বলেও খবর পাওয়া গেছে। তবে আপনি যদি এখনও কিছু নিজস্ব অনুসন্ধান করতে চান, তবে সৈকত ঘুরে দেখতে চান, তবে আপনি এগিয়ে যান এবং যদি আপনার সাহস থাকে তবেই তা করুন। দুমাস বিচ ভারতের অন্যতম রহস্যময় স্থান। এখনও পর্যন্ত যতগুলো ভুতুড়ে জায়গার নাম আমি বললাম তার মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে তা কমেন্ট করে আমাকে জানান, আর আমরা এগিয়ে চলি। নাম্বার 5, রামোজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদ। এটি হায়দ্রাবাদের বড় ফিল্ম সিটি, সর্বজনীন স্টুডিওগুলোর মতো। রামোজি ফিল্ম সিটির হোটেলগুলি ভুতুড়ি বলে পরিচিত। তাদের মতে আজ যেখানে রামোজি ফিল্ম সিটি, সেখানে আগে নিজাম সুলতানদের যুদ্ধ হয়েছিল, তাই সেখানে বহু রক্তক্ষয় হয়েছিল আর বহু মানুষের প্রাণও গেছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় যে উপরে যে বাতিগুলো রাখা থাকে সেগুলি নিজে থেকেই পড়ে যায়। এছাড়া শুটিংয়ের সময় লাইটম্যানেরা যারা উপরে লাইট নিয়ে বসে থাকে তাদেরকে অনেকবারই কে বা কারা যেন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে এবং এতে তাদের অনেকে গুরুতর আহতও হয়েছে। কক্ষে থাকা খাবারটাও ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং আয়নায় অদ্ভুত চিহ্নগুলি পড়ে থাকে। কিছু স্ক্রিপ্ট উর্দুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেটা সুলতানদের ভাষা ছিল। তবে এইসব ভূতেদের মেয়েরাই বেশি পছন্দের। তারা নারীদেরকেই বেশি জ্বালাতন করে। তারা যখন বাথরুমে থাকে তখন এই ভূতেরা তাদের পোশাক ছিঁড়ে দেয়, আর বাইরের দরজা বন্ধ থাকলেও এই ভূতেরা বাথরুমের দরজায় টোকা দেয়। এই ভূতেদের সেখান থেকে তাড়ানোর জন্য অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবে কোনোটাই কিছু কাজে লাগেনি। তারা কিছুদিন পর আবার ফিরে এসেছে। নাম্বার 4, কুলধারা, রাজস্থান। কুলধারা রাজস্থানের এমন একটি গ্রাম যা বলা হয় ভুতুড়ে। এই শহরে এক ভয়াবহ অশুভ দৃষ্টি রয়েছে। জনশ্রুতি অনুসারে শত বছর ধরে এখানে বসবাসকারী বাসিন্দারা রাতারাতি অদৃশ্য হয়ে যায়। 1800 সাল থেকে এই গ্রামটি নির্জন হয়ে আছে। কাহিনী অনুসারে কুলধারা গ্রামে প্রাথমিকভাবে খুব ধনী লোক পালিওয়াল ব্রাহ্মণরা বাস করত। গল্পগুলিতে দাবি করা হয়েছে যে সলিম সিং নামে একজন মন্ত্রী ছিলেন, যিনি গ্রামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি সমস্ত গ্রামবাসীকে হুমকি দিয়েছিলেন যে যদি তাকে এই মেয়েটিকে বিয়ে করতে বাধা দেওয়া হয় তাহলে তিনি তাদের ওপর অযৌক্তিকভাবে উচ্চতর শুল্ক চাপিয়ে দেবেন। কুলধারার গ্রামবাসীরা মেয়েটিকে রক্ষা করবার জন্য এবং নিজেরা মন্ত্রীর অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। কথিত আছে যে তারা চলে যাওয়ার আগে এই গ্রামটিকে অভিশাপ দিয়েছিল, সেই কারণে এই অঞ্চলে কেউ বাস করে না। নাম্বার 3, থ্রি কিংস চার্চ, গোয়া। কুইলিম নামে একটি পাহাড়ে একটি নিঃসঙ্গ গির্জা রয়েছে যা রহস্যজনক কারণে বিখ্যাত। এটি গোয়ার কানসলিমের থ্রি কিংস চার্চ হিসাবে পরিচিত। কিংবদন্তি কেবল লোভনীয়ই নয়, প্রাকৃতিক অনুগ্রহ আমাদের এটির দিকে টানে। গোয়ার থ্রি কিংস চার্চ সম্পর্কে জানতে হলে আমাদের উপনিবেশিক যুগে ফিরে যেতে হবে, যখন পর্তুগিজরা গোয়াকে শাসন করছিল। গল্পটি 3টি ক্ষমতালোভী ক্ষুধার্ত রাজার, যারা এই জায়গায় শাসন করতে চেয়েছিলেন। তারা অঞ্চলটি অধিগ্রহণ করতে এতটাই মগ্ন ছিল যে এই অঞ্চলে তারা অশান্তির সৃষ্টি করে। সময় বুঝে একদিন সেই 3 রাজার মধ্যে একজন কিং হোলার আলভুঙ্গার অন্যান্য প্রতিযোগীদের নাশ করবার জন্য একটি দুর্দান্ত চক্রান্ত করেন। তিনি অন্যান্য 2 রাজাকে
আলোচনার এবং সমাধানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে অন্য দুজন রাজা তার ধূর্ত চক্রান্ত জানত না এবং তারা রাতের খাবারের জন্য এসেছিল। কিং হোলারের পরিকল্পনা ছিল তার প্রতিযোগীদের খাবারে বিষ মিশিয়ে হত্যা করা। তার পরিকল্পনাটি প্রত্যাশা মতো কাজ করেছিল এবং অন্য দুজন বিষক্রিয়াজনিত কারণে মারা যায়। ইতিমধ্যে তিনি পরম হয়ে ওঠেন এবং ঘোষণা করেন যে তিনিই শাসক। সেই সময় স্থানীয়রা তার নিষ্ঠুরতা সম্পর্কে জানতে পারে এবং তাকে তাড়া করতে শুরু করে। ক্রুদ্ধ জনতার হাত থেকে বাঁচার জন্য কিং হোলার ঘটনাক্রমে বিষের সঙ্গে মিশ্রিত একই খাবার খান ও অন্য দুজনের সাথে তিনিও মারা যান। পরে গ্রামবাসীরা এই চার্চের প্রাঙ্গণে 3টি লাশ দাফন করে দেয়। সেই থেকে এটি গোয়ার 3 কিংস চার্চ নামে পরিচিত। দেখে মনে হয় এই 3টি রাজা এখনও এই অঞ্চলের প্রতি অনুরাগী। সুতরাং অনেকে স্থানীয় চার্চ থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছেন, যদিও কেউ কিছু দেখতে পায়নি। অনেকে এটাও বলেছেন অন্ধকারের পরে তারা গির্জার ভেতর থেকে শব্দ শুনতে পায়। বলা হয় যে এই রাজাদের আত্মারা এখনও চার্চকে ঘুরে বেড়ায়। সুতরাং অন্ধকারের পরে কেউ গির্জার দিকে যায় না। বছরের পর বছর ধরে 3 কিংস চার্চ গোয়ার শীর্ষ ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত। জিপি ব্লক মিরাট, ইউপি। মিরাটের জিপি ব্লক ভারতের যে কোনো স্থানের ভুতুড়ে ক্রিয়াকলাপের বিষয়গুলির তালিকায় একটি স্থান করে নিয়েছে। এটি লক্ষ্য করা উচিত যে এই জায়গাটি যদিও ভারতের একটি পরিত্যক্ত স্থান হিসেবে বিবেচিত হয়, তবে এটি খুব বেশি পরিচিত বা বহু লোকের দ্বারা পরিচিত নয়। তুলনামূলকভাবে অজানা হওয়া সত্ত্বেও বেশ কয়েকটি সময় ভূতের দৃশ্য দেখা গেছে। লোকেরা যখন এই জায়গাটাকে অতিক্রম করে তখন তারা দেখেছিল যে 4 জন পুরুষ একটা মোমবাতির আলোতে বসে মদ্যপান করছে। তারা ব্যাপারটাকে খুব স্বাভাবিক ঘটনা বলেই মেনে নিয়েছিল, কিন্তু পরে তারা আবিষ্কার করেছিল যে এই 4 জন সত্যিই 4টি প্রেতাত্মা ছিল এবং আশেপাশের লোকেরা অনেকেই সেই জিপি ব্লক থেকে একটি মেয়েকে লাল কাপড় পরে বেরিয়ে আসতে দেখেছে। আগে এইখান দিয়ে লোকেরা যাতায়াত করত, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখান দিয়ে লোকেরা যাতায়াত করা কমিয়ে দিয়েছে, আর কমতে কমতে বর্তমানে এটি একটি পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। নাম্বার 1, ভানগড়, রাজস্থান। ইন্ডিয়ান গোস্ট টাউন। রাজস্থানের ভানগড় ভারতের অন্যতম পরিত্যক্ত স্থান ছাড়াও দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। তাই এই জায়গাটি ভুতুড়ে হলেও ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এবং বিদেশ থেকেও পর্যটকরা এই শহরে ঘন ঘন ভ্রমণ করতে আসেন। এই অঞ্চলটি একটি বিখ্যাত বনের কাছে অবস্থিত। এই শহরটি এখন আস্তে আস্তে অঞ্চল এবং দেশ থেকে দর্শনার্থীদের এটি দেখার জন্য আকৃষ্ট করছে। তবে এটা লক্ষ্য করা উচিত যে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে এই স্থানে কাউকে যেতে নিষেধ করা হয়েছে এবং এই জন্য এএসআই সেখানে বোর্ডও লাগিয়েছে। এই শহরটি যে গল্পটির জন্য সুপরিচিত, সেই গল্পটি হলো একজন স্থানীয় রাজকন্যা রত্নাবতীর প্রেমে পড়েছিলেন এক তান্ত্রিক সিন্ধু সেওড়া, কিন্তু সিন্ধু সেওড়াকে রত্নাবতী মেনে নেননি। তাই সিন্ধু সেওড়া রত্নাবতীকে বশ করার জন্য তার আতরে বশীকরণ মন্ত্র দেয়, কিন্তু রানী নিজে সতী সাধ্বী হওয়ার জন্য তার এই কুপরিকল্পনা ধরে ফেলে আর রানী তাকে মন্ত্র দিয়ে হত্যা করে। তবে মারা যাওয়ার আগে সেই জাদুকর এই শহরকে অভিশাপ দেয় আর এই শহর আর রানী রত্নাবতী সেই শ্রাপের বলি হয়ে যায়। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধু আর রিলেটিভদের সাথে শেয়ার করবেন, বিভিন্ন পেজে আর গ্রুপেও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন আর নোটিফিকেশন অন করবেন, এতে আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। দুয়া মে ইয়াদ রাখনা। জয় হিন্দ, বন্দে মাতরম।